ক্লাব জোট তো ভালো বিট দিয়েছে। একটি ক্লাব ছাড়া বাকি ক্লাব সবাই একসাথে আছে। অনেকে ভালো স্রোতে থাকতে চায় না, তাহলে ভালোর থেকে বেরোতে চায়, কিন্তু আমাদের সব ক্লাব একসাথে হয়েছে। काटोगे अभी काटो आप नहीं रुक जाओ। गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। এই ময়দান সাথী অনুষ্ঠান আপনি প্রত্যেক বছরই থাকেন, এই বছর আরো বৃহৎ আকারে হচ্ছে, এই বিষয়টা কি? ময়দান সাথী আমি জন্মগ্রহণ থেকে আছি, যবে থেকে ওদের প্রথম প্রোগ্রাম হয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, সেই প্রোগ্রাম থেকে আমি ময়দান সাথীর সাথে আছি। ভালো হচ্ছে, আমি দেখছি বড় পরিসরে হচ্ছে, এবং আমি প্রথম দিনেও বলেছিলাম যে পরিষ্কার করতে ভালো প্রপার ময়দান সাথী যারা, তাদের নিয়ে যেন সংগঠনটা গড়ে ওঠে। তো আশা করব সেইভাবেই এগোবে ময়দান সাথী, এবং আজকে আরো বড় হচ্ছে, যেন ভালো লোকেদের সমাগম হয়। বড় হলে তখন আবার অনেক অন্য লোকেরাও ঢুকে পড়ে, সেখানে যেন 12 লোকেদের সমাগম হয়। অনেকে বলছে যে এই ময়দানকে রাজনীতি মুক্ত করতে হবে। সেদিন আমরা দেবব্রত সরকারকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন ময়দান কোনোদিন রাজনীতি মুক্ত হবে না, ময়দানে রাজনীতিটা যেন একটা সৌহার্দ্যপূর্ণ হয়। আপনি কিভাবে দেখছেন? না, আমার কথা হলো রাজনৈতিক মানুষজনরা, তাদের আমি এবার জিতলাম বা আমি মন্ত্রী হলাম, তাই জন্য আমি আসবো বা আমার ছেলে আসবে বা আমার ভাই আসবে, এই জায়গাটায় আমার মনে হয় তাকেই বলা হচ্ছে রাজনীতি মুক্ত। যারা অনেক দিন বছরের বছর ধরে ধরুন ক্লাব করছে, সংগঠন মানে ময়দানের সঙ্গে জড়িত আছে, বা তারা কাজ করে, কারুর ভাই ভাগ্নে ভাইপো হিসেবে নয়, তার নিজের পরিচয় নিজের পরিচিতিতে যদি কেউ কাজ করে, তাহলে ডেফিনেটলি তারা থাকা উচিত। ওই আজকে আমি ক্ষমতায় আছি বলে আজকে আমার ভাই এলো, কালকে ক্ষমতা চলে গেল, সে বেরিয়ে চলে গেল, সেই জিনিসটা, সেইটাকে বলে রাজনীতি মুক্ত করা। আজ যতীন চক্রবর্তীও মাঠে আসছেন, সুব্রত মুখার্জির সঙ্গে জড়িত ছিল, বহু লোক, সচিন সেন ইসমাইলের সঙ্গে জড়িত ছিল, কিন্তু যারা ময়দানের সঙ্গে জড়িত ক্ষমতার এতে যেন না আসে। যদি আমরা স্পোর্টসের মানে খেলার কথা বলি, যে একটা আইএসএল অনেক টালবোটালের পরে গিয়ে সম্পূর্ণ হলো, আরো একটা আইএসএল নিয়ে এত প্রশ্ন এত চিহ্ন, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ক্লাব জোটের একসঙ্গে যে বিট দেওয়ার কথা হচ্ছে, এই বিষয়টা নিয়ে। ক্লাব জোট তো ভালো বিট দিয়েছে। একটি ক্লাব ছাড়া বাকি ক্লাব সবাই একসাথে আছে। অনেকে ভালো স্রোতে থাকতে চায় না, তাহলে ভালোর থেকে বেরোতে চায়, কিন্তু আমাদের সব ক্লাব একসাথে হয়েছে। এবং আমার মনে করি যে অফারটা আমরা দিয়েছি ক্লাব জোট, যে 15 কোটি টাকা, সেটা এই 2 বছরের জন্য, আমরা কিন্তু 15 বছরের জন্য দিইনি। এই 2 বছরের মধ্যে ভালো আপনি এক্ষুনি ইনভেস্টার পেয়ে যাবেন, একটা কন্ট্রাক্ট সই হয়ে যাবে, এটা ভাবাটাও স্বাভাবিক নয়। তো আমার মনে হয় এটা এর চেয়ে ভালো প্রপোজাল এআইএফএফ হতে পারে না। এআইএফএফ যারা কমিটি চালাচ্ছে, প্রেসিডেন্ট, তাদের উপর আমার আস্থা আছে, আশা করি এইটা তারা করবে। এবারে কলকাতা লিগ নিয়ে যথেষ্ট ভালো টিম তৈরি করেছে, মোহনবাগান প্র্যাকটিসও নেমে গেছে। আর কলকাতা লিগ নিয়ে এবারে আমাদের কলকাতা লিগ আমরা আগে থেকে ঘোষণা করেছিলাম যে ময়দানে খেলবো, আমাদের নিজেদের মাঠে খেলবো, ফ্লাড লাইটে খেলবো, 5টা বা 5:30 আইএফএর সঙ্গে কথা বলে। তবে আইএফএটা এত অস্বচ্ছতার জায়গা হয়ে গেছে, সেইটা নিয়ে আমাদের চিন্তা। কোনো লটারির কোনো স্বচ্ছতা নেই, এবং ওটা কিছু লোক কুক্ষিগত করে রেখে দিয়েছে বছরের পর বছর। কোনো পরিবার তাদের মনে করে এটা একটা পরিবারতান্ত্রিক সংস্থা হয়ে যাচ্ছে দিন দিন। আমার মনে হচ্ছে সেখান থেকে যতদিন না আইএফএ নিষ্কৃতি পাবে, ততদিন ফুটবলের প্রসার ঘটবে না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।